করিয়া সবাই আমার জন করে নবীর দিদারে। ও আমার গণশ্যামপুরের মানুষ ইরবাজান, সময় নাই আর কত দুনিয়ার রং তামাশার মধ্যে মেতে থাকবেন, আর কত দুনিয়ার রং তামাশার মধ্যে মেতে থাকবেন, দুনিয়ার দোকানপাটে সময় দিবেন, আর সময় নাই। কখন জানি আজরাইল আইসা আপনার রোটা কবজ করবে বাজান। হায় হায় দুনিয়ার সকল যায় ঝামেলা বন্ধ হয়ে যাবে যখন আজরাইল আসবে। আপনি চাইলেও আর আপনি এই দুনিয়াতে ফিরে আসতে পারবেন না। আপনি আপনার মাকে বলবেন, মা গো মা, ও মা, আমি তো আপনার সন্তান ছিলাম, আমি তো আপনার ছেলে ছিলাম, আমাকে কি রাখা যায় না? না 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 না, আপনাকে কেউ রাখবে না, আপনার কেউ আপন থাকবে না। আপনি এসেছেন একা, যেতে হবে একা, কতক্ষণ ঠিক না বেঠে? আপনি আপনার দুনিয়াতে মা বাবা দেখতেছেন, হাসরের ময়দানে যখন উঠবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলে আল্লাহু আকবার। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আপনি আপনার ভাইকে বলবেন, ও ভাইজান আপনি কি আমাকে চিনছেন? আপনি আপনার ভাইকে বলবেন, ভাইজান আমি তো আপনার ভাই। আপনার ভাই বলবে, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না। আপনার ভাই আপনাকে চিনবে না, আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না। কেমন কঠিন হবে কিয়ামতের ময়দান। নির্বাচন সময় থাকতে আপনি শুধরে যান। মানুষের 20 বছরের, 30 বছরের, 40 বছরের, কেউ বা 50-60 বছর বাঁচে। এই অল্প সময়ে আমাদের আমলটা বেশি করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? আপনারা যদি এই অল্প সময়ে আমলটা কইরা যান, ইমানটাকে যদি ঠিক রাখতে পারেন, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো পড়তে পারেন, মা বাবার খেদমত যদি করতে পারেন, এবং কি মানুষের সাথে যায় ঝামেলা বাদ দিয়ে, মিথ্যা কথা বাদ দিয়ে যদি আপনি চলতে পারেন, আমি বলে দিলাম আপনি দুনিয়া থেকে জান্নাতি হইয়া মরবেন। হাত তুলে বলেন ঠিক না বেঠে? বাজান দরকার কি মানুষের সাথে যায় ঝামেলা? কয়দিন বাঁচবো? একটা জিনিস চিন্তা করছেন আপনি? একটা জিনিস গভীরভাবে চিন্তা করেন। একটা রিক্সার ড্রাইভার, সিএনজি ড্রাইভারকে যদি জিজ্ঞেস করেন, ভাই যান আপনি তো দিন এনে দিন ইনকাম করেন, আপনার কি অবস্থা? সে 1000 বার বলবে আলহামদুলিল্লাহ। কথা কন। এখন কিছু মানুষ থাকবে যারা কোটি কোটি টাকা ইনকাম করে, দেখবেন রাত্রে ঘুম হয় না। কথা কয় না, কথা কয় না। কোটি কোটি টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা কামায়, দেখবেন রাত্রে ঘুম হয় না, টাকার টেনশনে। কথা হয় ঠিক না বেঠে? অথচ একটা রিক্সা ড্রাইভার, একটা ভ্যান চালক, একটা সিএনজি চালক জিজ্ঞেস করবেন, ভাই যান আপনার কি অবস্থা? সে বলবে আলহামদুলিল্লাহ, আমার কোনো টেনশন নাই, আমার যে পুত্র নিয়ে আমি ভালোভাবে চলতেছি। কি দরকার, কি দরকার মানুষের সাথে ছায় ঝামেলা? কি দরকার মানুষের সাথে ঝগড়া বাজান? কি দরকার মিথ্যা? কি দরকার চুগল করে? কি দরকার গীবত? মানুষের সাথে যায় ঝামেলা বাদ দিয়ে যদি আপনি এই দুনিয়া থেকে ত্যাগ করতে পারেন, সারা জীবন মানুষ আপনাকে মনে রাখবে। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এরকম বহু মানুষ আছে যারা দুনিয়াতে ভালো কাজ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়া তো সম্মানিত বানাইছে, আখিরাত তো সম্মানিত বানাইছে। সুবহানাল্লাহ কয় না? আছে না নাই? এই যে শাহজালাল শাহ ফরান ইয়ামনি রাহিমাহুল্লাহ, তিনার সাথে 360 জন আউলিয়া, এখনো তাদেরকে মানুষ স্মরণ করে কি করে না? কথা কয় না। কেননা তিনারা এমন এমন জিনিস দিয়ে গিয়েছেন যেগুলা মানুষের অন্তরে গিয়ে লেগেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ তাদের অবদান ভুলে না, তাদেরকে স্মরণ করে। কথা বলেন ঠিক না বেঠে? একটু দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি না মাওলানা ওয়া আলা আলি মা। ইরে বাজান আমার নবী কয়, ইমানদার হতে হলে কি লাগবে দেখেন, লা
মানা লিমান লা মুহাব্বাতা লামান হাওয়াকুন। আমার নবী কই উম্মত, যার ভিতর প্রেম মোহাব্বত নাই তার ভিতর ঈমান নাই। আমার নবীর এই কথা কেমন? আমার নবী আরেক হাদিসের মধ্যে কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রত্যেকে জবানটা খুলে হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয় উম্মত, কয় উম্মত, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, তোমার স্ত্রী পুত্র সন্তান, দুনিয়ার সকল কিছুর চাইতে এবং নিজের জানের চাইতে নবীকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। হাত তুলে বলেন ঠিক না বেঠে? এই জন্য ভালোবাসতে হবে নবীর সাহাবীদের মতো। তারা কেমন ভালোবেসেছে বাজান। আজকে আপনাদের এমন একটা কথা কমন কথা বাজান। আমার নবীর একটা সাহাবী ছিল পাগল সাহাবী। ওই সাহাবী কেমন সাহাবী বাজান? সেই সাহাবী এত কালো ছিল, যে সাহাবীর মতো কালো আর কোন সাহাবী ছিল না। ওকে মক্কার মধ্যে, মদিনার মধ্যে ওই সাহাবীটাকে আপনারা সোয়াদ বলতো, আবার কেউ কেউ জুলাইবি বলতো। ওই সাহাবীটা কেমন ছিল বাজান? দুনিয়ার মানুষের চেহারার মধ্যে একটা মায়া থাকে, ওই সাহাবীর চেহারার মধ্যে মায়া ছিল না। ওই সাহাবীর চেহারার মধ্যে মায়া লাগতো না। ওই সাহাবীটা ছিল কালো, ওই সাহাবীটা ছিল খাটো। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি, শোনো শোনো, যদিও তুমি কালো হও, যদিও তোমার চেহারার মধ্যে মায়া না থাকে জুলাইবি, যদিও তুমি বাটে হও, আমি নবী জানি তোমার অন্তরে আমি নবীর জন্য ভালোবাসা ভরপুর। সুবহানাল্লাহ কর না। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি, শোনো শোনো, আমি নবী জানি তোমার অন্তরে আমি নবীর জন্য ভালোবাসা। জুলাইবি কয় নবী গো, ও মায়ার নবীজি, মদিনার মানুষেরা আমাকে কালো বলে, মদিনার মানুষেরা আমাকে পছন্দ করে না, আমার চেহারার মধ্যে মায়া নাই। ও মায়ার নবী গো, আপনি তো জানেন ছোটবেলা থেকে আমার মা বাবা নাই, আমি আমার মা বাবার পরিচয় জানি না, আমার পরিবার পরিজনের পরিচয় আমি জানি না। জুলাইবি নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, কিন্তু আমার একটা জিনিস আছে নবী গো, সেই জিনিসটা হলো আমি জানের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবি, ও জুলাইবি, জুলাইবি, শোনো শোনো, আমি নবী জানি ওই জুলাইবি কেমন জুলাইবি। এ বাজান আজকে গণশ্যামপুরের মানুষের কাছে আমি বলতে চাই, ও আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, আপনার ভালোবাসার জন্য চেহারার প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য টাকার প্রয়োজন হয় না, ভালোবাসার জন্য দিলটা প্রয়োজন হয়। হাত তুলে কোন ঠিক না বেঠে? আপনি যদি নবীকে ভালোবাসেন টাকা লাগবে না, আপনি যদি নবীকে ভালোবাসেন ভালো চেহারা লাগবে না, আপনি যদি নবীকে ভালোবাসেন আপনার কোটি টাকার গাড়ি লাগবে না, আপনি যদি নবীকে ভালোবাসেন আপনি খাটো হন, কোনো সমস্যা নাই। ভালোবাসা কেমন ভালোবাসা? জুলাইবি কয় নবী গো, ও মায়ের নবীজি, আমার তো মা বাবা নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমি ছোটবেলা থেকে আপনাকে চিনি নবী গো, আপনাকে অনেক ভালোবাসি। আমার নবী কয় জুলাইবি, জুলাইবি, আমি নবী জানি তুমি আমাকে কত মহব্বত করো। জুলাইবি কয় নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি আমাকে কেমন মহব্বত করেন নবী গো, সেটা আমি অন্তর থেকে জানি। একদিন আমার নবী মসজিদে নববীর মধ্যে আপনার খুতবা দিচ্ছেন, আমার নবী সাহাবীদেরকে নিয়ে বসেন। আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলেন আমার নবীর একটা সাহাবী, যেই সাহাবী জুলাইবি, সে সব সাহাবীর সাথে বসে নাই। আমার নবী লক্ষ্য করলেন ওই সাহাবী আপনার মসজিদে নববীর একটা কর্নারের মধ্যে বসা, আর জুলাইবি কান্না করে কান্না করে। আমার নবী কয় জুলাইবি, মারহাবা কর,
জুলাইবিব কেন রে কেন তুই কান্না করস? জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনার অন্যান্য সাহাবীদের তো ভালো ভালো পোশাক আছে নবী গো, আমার পোশাক ছেঁড়া, আমার তো মা বাবা নাই, আমার তো চেহারার মধ্যে মা নাই, আমি তো কালো নবীজি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার চেহারার মধ্যে মায়া নেই, আমাকে মানুষ পছন্দ করে না, এই জন্য আমি দূরে দূরে থাকি। আমার নবী কয় জুলাইবিব রে, আমি নবী যেই জায়গায় তোর ভালোবাসি, ও জুলাইবিব তোর কোনো টেনশন নাই। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব, আমি নবী তোমাকে একটা সংবাদ দিতে চাই। জুলাইবিব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী কি সংবাদ? কয় জুলাইবিব, আমি ইতিমধ্যে দেখতে পেলাম অসংখ্য সাহাবীরা বিবাহ করতেছে, আমি চাই তুমিও বিবাহ করো। জুলাইবিব দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। জুলাইবিব কয় নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো জানেন আমার চেহারার মধ্যে মায়া নাই, আপনি তো জানেন আমার টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি তো জানেন আমার মা বাবা নাই, আমি জুলাইবিব খাটো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবে? যখন আল্লাহ আকবার। আমার নবী কয় জুলাইবিব রে, ও জুলাইবিব শোনো শোনো, যেই জায়গায় আমি নবী তোমার সামনে দাঁড়ানো, যেই জায়গায় আমি নবী বলেছি তোমাকে বিবাহ করার কথা, তুমি জুলাইবিবের আর টেনশন করার দরকার নাই। সুবহানাল্লাহ কয় রে, আরো জোরে কোন আল্লাহু আকবার। আর নইলে আপনারা কোন হুজুর আমরা সুবহানাল্লাহ আমনে কইেন, আমরা কই থাকতাম না, কইবেন না আপনারা? না বাড়ি যে কইবেন সুবহানাল্লাহ কোন না মিয়া? আপনারা লজ্জা পাইতেছেন কেন? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পড়লে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাশরের ময়দান পর্যন্ত আপনাদের এই সওয়াবগুলা কিরামান কাতিবিন লিখবে, এবং কি আসমান থেকে জমিন পর্যন্ত সওয়াব দ্বারা ভরপুর করে দিবে। জুলাইবিব কয় নবী গো, ও আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার কাছে কে মেয়ে বিয়ে দিবি? আমার তো টাকা নাই, সম্পদ নাই। আমার নবী কয় জুলাইবিব রে, তুই কেন টেনশন করিস? তোর তো কোনো চিন্তা করার কথা না, তুই কামলিওয়ালা নবীর গোলাম, তুই আমি নবীকে অনেক মহব্বত করস, সেটা আমি নবী ভালো করে জানি। এই কথা যখন বললেন, আমার নবী কয় জুলাইবিব, জুলাইবিব, ও জুলাইবিব শোনো শোনো, আমি নবী বলে দিলাম তোমার বিবাহের যে দায়িত্ব, সমস্ত দায়িত্ব আমি নবী গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবিব, ও জুলাইবিব, যা যা আমি নবী বলে দিলাম, আমি নবী তোর বিবাহের দায়িত্ব নিলাম। জুলাইবিব কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি তো কোনোদিন আপনার কথার উপরে যাই নাই। ও মায়ার নবীজি, আপনার কথার উপরে কোনোদিন কথা বলি নাই, আপনি যেটা বলবেন আমি সেটার মধ্যেই রাজি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কি করলেন? মসজিদে নববী থেকে বের হলেন। আমার নবীজি আপনার মদিনার মধ্যে সবচাইতে সম্ভ্রান্ত ফ্যামিলি, মদিনার মধ্যে সবচাইতে বড় লোক, মদিনার মধ্যে সবচাইতে ধনী ফ্যামিলি, যে মেয়েটা সবচাইতে সুন্দর, আমার নবী ওই আনসার সাহাবীর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আমার নবী আনসার সাহাবীর বাড়ির মধ্যে যাইয়া আমার নবী সালাম দিলেন। ওই আনসার সাহাবী কয় নবী, আমার নবীজি আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন গো নবীজি? আপনি তো আসমানের নবী, আপনি তো জমিনের নবী গো, আপনি তো কুল কায়নাতের নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি আমাকে সংবাদ দিতেন, আপনি যদি কারো মাধ্যমে জানাইতেন, আমি আপনার দরবারে হাজির হয়ে যাইতাম। ওই আনসার সাহাবী কয় নবী গো, ও আমার নবীজি আপনি কেন আমাকে একবার জানাইলেন না? এবার আমার নবী কয় আনসার সাহাবী, আমি নবীজি কেন আসছি জানোনি?
আমি নবীজির একটা পাগল সাহাবী আছে, আনসার সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কেন আসছেন একটু আমারে বলেন। আমার নবী কয়, আনসার সাহাবী, ও আনসার সাহাবী, আমি তোমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। কয় তোমার মেয়ে যে কিনা মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর, তোমার মেয়ের বিবাহের জন্য এসেছি, তোমার মেয়ের বিবাহের সংবাদ নিয়ে এসেছি। আমার নবীর ওই আনসার সাহাবী মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবীর কথা শুনিয়া ওই আনসার সাহাবী খুশি হয়ে গেছে। আমার নবীর কথা শুনে ওই আনসার সাহাবীর মনে আনন্দ লাগতেছে। আনসার সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার মেয়েকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন আমার মেয়ের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার জন্য হলে আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, আমি আমার মেয়েকে আপনার সাথে শাদী দিতে রাজি আছি। সুবহানাল্লাহ কয় না? আমার নবী কয়, আনসার সাহাবী, ও আনসার সাহাবী শোনো শোনো, আমার জন্য না, আমার একটা পাগল সাহাবী আছে, আমার একটা কালো সাহাবী আছে, যেই সাহাবী মদিনার মধ্যে সবচেয়ে কালো, যার চেহারার মধ্যে তেমন কোনো মায়া নাই, মদিনার মানুষ যাকে তেমন পছন্দ করে না, যার ভালো পোশাক নাই, যার মা বাবা নাই, যার কোনো আত্মীয় স্বজন নাই। যখন এই কথা বললেন তখন আনসার সাহাবী কয়, নবী গো, আমার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মনে করেছি আপনার জন্য আমার মেয়ের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন। এবার আনসার সাহাবীর মুখটা একটু মলিন হয়ে গেল। আর আনসার সাহাবী কয়, নবী গো মারহাবা, ও মায়ার নবীজি, আমি তো মনে করছি আপনার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন আমার মেয়ের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তাহলে তো আমার বিবির সাথে একটু পরামর্শ করতে হয়, তাহলে তো আমার বিবির সাথে একটু কথা বলতে হয়। আমার বিবি বললে আমি আপনার সঙ্গে আমি আপনাকে পরামর্শটা জানিয়ে দেব। এবার আনসার সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি কষ্ট করে আপনি আপনার হুজরা মোবারকে চলে যান। নবী গো আমি বিকেলের মধ্যে আপনাকে ভালো একটা সংবাদ জানাই। আরো জোরে কয় না সুবহানাল্লাহ রে। আনসার সাহাবী কয়, বিবি, ও আমার বিবি, জানোনি আমার ঘরের মধ্যে কে এসেছে? কয় আমার ঘরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী কদম রেখেছেন। আর রাসূল বলে না সুবহানাল্লাহ। হায় হায়, আমার নবী কেমন নবী জানেন? যেই নবীর জন্য কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য সকল আম্বিয়া কেরাম সৃষ্টি হয়েছে। এই যত কিছু দেখছেন শুধু আমার নবীর জন্য। কাল হাসরের ময়দানেও দেখবেন আমার নবীর শান শওকত। সুবহানাল্লাহ। একসাথে একটু একটা নাতে রাসূল গাইতে পারবো না ইনশাআল্লাহ? একদম নতুন নাতে রাসূল, আশিকি হুজুর নতুন নাতে রাসূল গামুই। আপনার যদি কোন গামো না গাইতাম না, আলোচনা করেন একদম নতুন নাতে রাসূল। মনে রাখবেন, আমরা যেখানেই যাই নবীর প্রেমিক যারা, আমরা চেষ্টা করি আশিকে রাসূলদের খোরাক দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না ভাই? মনে রাখবেন, আমরা জানি কবরেও নবীকে লাগবে, হাসরেও নবীকে লাগবে, মিজানও নবীকে লাগবে, ফুলসিরাতও নবীকে লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইজান তো আলোচনা করেছে, নবীকে যদি না চিনেন কবরে আপনার মতো কপাল পড়া আর কেউ হবে না। কথা কোন ঠিক না ভাই? তো আমরা চাই নবী গো শেষ বেলায় যাতে একটা নজর আপনাকে দেখতে পারি, তাহলে তো আমাদের জন্য জান্নাত অবধারিত। একসাথে কোন, মরণে চেহারা মোবারক দেখিও ভাকা, মরণে চেহারা মোবারক দেখিও ভাকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন মরণে চেহারা মোবারক দেখিও ভাকা, মরণে চেহারা মোবারক দেখিও ভাকা,
পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালিমাটা ওরাও জানো বারকে বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও আল্লাহু আকবার কোন রোজা মুবারকে বারবারে নিও মুবারক কদমে চুমিতে দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা রুহুটা বের হতে হাসিটা দিও আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও বলেন মরণে চেহারা মুবারক দেখি নবীজি যদি মরণে একবার আপনার চেহারাটা দেখে আপনার মতো ধন্য ব্যক্তি আর কেউ আছে? তাহলে একটু কইতে কেন শরম পাচ্ছেন? মরণে চেহারা মোবারক দেখিও হাত তোলেন, দুইটা হাত তোলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মরণে চেহারা মোবারক দেখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সংগ্রাম দিনে ওই রকম প্রেম নাই আল্লাহু আকবার বলে আবু বকর ওমর ওসমান হতে পারি নাই বেলায়েতের সংগ্রাম দিনে ওই রকম প্রেম নাই আকা গোলাম বলে আমাদেরকে পাশে রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমার রাখিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও তো কন্যা মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক দেখিও আকা পাশে বসে কালিমাটা একটু কন্যা পাশে বসে কালিমাটা পড়ি গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আল্লাহু আকবার বলেন না গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা আল্লাহু আকবার বলেন না গোসল দিয়ে জানাজা পড়াইতে নিবে অসহায়ের দিকে মায়া তাকাবে আকা অসহায়ের দিকে মায়া তাকাবে আকা কবরে যখন একা তখন আসিও আকা কবরে যখন একা তখন আসিও আকা তোমার মুবারক হাত আমার কপালে দিও তোমার মুবারক হাত আমার কপালে দিও বলেন মরণে চেহারা মুবারক দেখিও আকা মরণে চেহারা মুবারক ও আকা পাশে বসে কালিমাটা দিও আকা পাশে বসে কালিমাটা আনসার সাহাবে কয় নবী গো মারহাবা কোন ও মায়ার নবীজি আমি আমার বিবির সাথে পরামর্শ করতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে কেমনে বলবো যদি আমার বিবি রাজি হয়ে যায় গো নবী আমি আপনাকে একটা সুসংবাদ দেব গো নবী আপনি কোনো টেনশন করিয়েন না এই কথা বলার পর আমার নবীজি হুজরা মোবারকে গেলেন আমার নবী হুজরা মোবারকে যাওয়ার পর আনসার সাহাবী কয় বিবি বিবি গো ও বিবি শোনো শোনো জানোনি আজকে আমার ঘরে কে আসছে কয় কে আমাদের ঘরের মধ্যে এসেছে কয়
কয় যার কদম পড়ার কারণে অন্ধকার যোগ আলোকিত হয়ে গেছে। আর যখন আল্লাহু আকবার, যার কদম পড়ার কারণে অন্ধকার যোগ আলোকিত হয়ে গেছে। ও বিবি গো, তুমি কি জানো নি কে আমাদের ঘরের মধ্যে আগমন করছে? যেই নবী আদমের নবী, যেই নবী ইব্রাহিমের নবী, যেই নবী ঈসা পয়গম্বরের নবী, যেই নবী দাউদ পয়গম্বরের নবী, যেই নবী ইউসুফ পয়গম্বরের নবী। মারহাবা। এখন আমি গণশ্যামপুরের মানুষের কাছে জানতে চাই, ও আমার যুবক ভাইয়েরা, আমার নবী বেশি সুন্দর না ইউসুফ নবী বেশি সুন্দর? জোরে জোরে জোরে। কয়েকজনে বলেছেন আমার নবী সুন্দর, আবার কয়েকজন বলেছেন আমার নবী সুন্দর, আবার কয়েকজন চুপ রয়েছেন। এরে বাজান বাজান রে, আমার আল্লাহ তাআলা ইউসুফ নবীকে কেমন সৌন্দর্য দিয়েছেন। ওই মিশরের রমণীরা ইউসুফ নবীকে দেখে আপনার কমলা লেবু কাটতে যায় তাদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। আমার নবী ইউসুফ নবীকে কেমন সৌন্দর্য বানিয়েছেন। এবার আপনারা দেখেন আমার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। ও আমার গণশ্যামপুরের মানুষ একটু মনোযোগ দেন। আমার মায়ার নবীর বিবিগণ একদিন বৈঠকের মধ্যে বসা, একজন বিবি কয় আয় হায় আদম সফিউল্লাহ অনেক সুন্দর, আরেকজন কয় না না ইব্রাহিম পয়গম্বর অনেক সুন্দর, আরেকজন কয় না না ইসমাইল নবী অনেক সুন্দর, আরেকজন কয় না না ইউসুফ নবী অনেক বেশি সুন্দর, আরেকজন কয় না না ঈসা নবী অনেক সুন্দর। এইভাবে বলা বলি করতেছে। এখন গণশ্যামপুরের মধ্যে নতুন নতুন যখন বিবাহ হয়, এই বাড়ির মহিলা ওই বাড়ির মহিলা বলে ওই বাড়ির জামাইটা অনেক সুন্দর। কয়নি কয়নি, বাস্তবিক কথাটা বলতেছি। আপনাদের মা বোনরা বলে ওই বাড়ির জামাইটা অনেক বেশি সুন্দর। এইভাবে বলা বলি করে, করে না? এইভাবে নবীর বিবিগণ বসেছে, এবার বলে ওই নবী অনেক সুন্দর, ইউসুফ নবী অনেক সুন্দর। আম্মা জান আয়েশা ডাক দিয়া কয় নবীর বিবিগণ মারহাবা কোন। ও নবীর বিবিগণ একটু শোনো না, শোনো না, আমি তোমাদেরকে কি বলি। তোমরা একজন বলতেছো ইউসুফ নবী অনেক সুন্দর, আরেকজন বলতেছো দাউদ নবী অনেক বেশি সুন্দর, আরেকজন বলতেছো ইব্রাহিম নবী অনেক সুন্দর। আম্মা জানাই সে কয় নবীর বিবিগণ, নবীর বিবিগণ আমি কি কয়ে জানো নি, আমার মায়ার নবী একদিন যুদ্ধ ময়দানের থেকে আমার ঘরের মধ্যে আসলেন। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আপনি কি গোসল মোবারক দিবেন নি, আপনি কি গোসল করবেন নি? আমার নবী কয় আয়েশা আয়েশা আয়েশা, ও আয়েশা শোনো শোনো, আমার তো গোসলের প্রয়োজন হয়েছে। আমার জামার মধ্যে বালি লেগে আছে, আমার পাগড়ির মধ্যে বালি লেগে আছে। আমার নবী যখন বলতেছে, আমার নবী কয় আয়েশা ও আয়েশা আমি তোমার কাছে বলতেছি আমার তো গোসলের প্রয়োজন। এবার আম্মা জান আয়েশা কি করলেন জানেননি? এবার জল চকি নিলেন। আপনাদের এইখানে গণশ্যামপুরের কিছু মুরব্বী মানুষদেরকে জিজ্ঞেস করবেন, আগে তারা জল চকির উপরে বসে আপনার গোসল করতো, কথা ঠিক না বেটি? আমার নবী কয় আয়েশা রে তুমি জল চকি বিছাও, জল চকি বিছাও। আম্মা জান আয়েশা কি করলেন? জল চকি বিছালেন বাজান। এবার আমার নবী জল চকির মধ্যে বসলেন। আমার নবী কয় আয়েশা আমার আবাকন, ও আয়েশা আমি নবীর গায়ে এবার পানি ঢালো। এই দিক দিয়ে আমার নবীর বিবি আম্মা জান আয়েশার একটা বৃদ্ধাঙ্গুলি জল চকির একটা পায়ের নিচে পড়ে গেছে। আম্মা জান আয়েশা আমার নবীর গায়ের মধ্যে পানি ঢালতেছি। আমার নবী হঠাৎ করে লক্ষ্য করলেন পানি যায় কিন্তু পানিটা সাদা না, পানির সাথে রক্ত প্রবাহিত হচ্ছে। আমার নবী কয় আয়েশা ও আয়েশা আয়েশা রে তুমি কি দেখো
দেখো না তোমার বৃদ্ধাঙ্গুলিটা জল চোখের পায়ার নিচে পড়ে গেছে। আয়েশা কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি যখন আপনার গায়ের মধ্যে, আপনার শরীর মোবারকের মধ্যে আমি যখন পানি ঢালতেছিলাম আমি তো খেয়াল করি নাই গো নবীজি। আমার নবী কয় আয়েশা, তোমার পা মোবারক, তোমার পাটা ফেটে রক্ত বের হচ্ছে। আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে একটা কথা বলতাম, আপনার সৌন্দর্য যদি আপনার কোন গুণাগারের মধ্যে একটু, আপনি যে কেমন সুন্দর। আমি আয়েশার পাটা জল চোখের নিচে পড়িয়া আমি বিন্দু মাত্র খবর পাই নাই আমার যে পা কেটে গেছে, আমার পা থেকে যে রক্ত বাইর হচ্ছে। আয়েশা কয় নবী গো, আপনার সৌন্দর্য যদি আপনার কোন মধ্যে একটু, তার কলিজা কাটলে তার বিন্দু মাত্র খবর হতো না। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ মারহাবা কোন। এবার আমার নবীর বিবি আয়েশা কয়, ও নবীর বিবিগণ, নবীর বিবিগণ, তোমরা কয় ইউসুফ নবী সুন্দর। আমার নবীর সৌন্দর্য যখন আমি দেখলাম, আমার নবীর সৌন্দর্যটা যখন আমি দেখলাম, আমার পাটা যখন জল চোখের ভিতরে পড়ে গিয়েছে, ও নবীর বিবিগণ শোনো, আমি বিন্দু মাত্র ব্যথা পাই নাই, অনুভব করি নাই। বিবি জুলেখা বলে দেখে ইউসুফ নবীকে দেখে হাত কাটিল মহিলারা, পেল না, ও পেল না। মায়েশা দেখে কয়, যদি মোর নবীকে দেখা কলিজা কাটল, ওরে পাবি না, ওরে পাবি না। হাদিসে পাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে, বলেন নবীজি দিদার পাইবে। সাফায়াত করবেন সাগো মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী জীবনে আর জানা পারবে না। সিদ্দিকে আকবরের দাবি, দেখবি যদি একবার নবী জীবনের আর জানা থাকবে না, ওরে থাকবে না। আবু বকর শেষে জায়গা পাইল নবীর পাশে, আনন্দের আর সীমা রইল না, বলেন রইল না। হাদিসে তাকে এর বর্ণনা বলেন যে মদিনায় যাইবে আমার নবী দিদার পাইবে, বলেন যে মদিনায় যাইবে আমার নবীর দিদার পাইবে। সাফায়াত করবেন সাগে মদিনা, বাজান শোনো না হাদিসে পাকে এর বর্ণনা। মারহাবা কোন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ও আনসার সাহাবী, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে জানাইবা। আনসার সাহাবী কয়, বিবি গো, ও বিবি, আপনি কি জানেননি আমাদের ঘরে কে এসেছে? হ্যাঁ, আনসার সাহাবী কয়, বিবি, আজকে রহমাতুল লিল আলামিন নবী আমাদের ঘরে আগমন করেছে। কয় কেন কেন আগমন করেছে? কয় তোমার একজন, তোমার যে মেয়ে রয়েছে, তোমার যে সুন্দর মেয়েটা রয়েছে, কয় যে সুন্দর মেয়ের জন্য মদিনার সকল যুবক পাগল, যে সুন্দর মেয়ের জন্য সম্ভ্রান্ত ফ্যামিলি থেকেও বিবাহের প্রস্তাব এসেছে, আজকে ওই মেয়ের জন্য আমার নবী প্রস্তাব নিয়ে আসছে। এই কথা যখন বললেন, বিবি কয়, ও আমার স্বামী, ও আমার স্বামী, একটু আপনি শোনেন, আমরা তো একটা পরামর্শ নিতে পারি না। স্বামী কয়, বিবি গো, কার জন্য বিবাহের জন্য এনেছে জানোনি? কয় কার জন্য আনছে? কয় মদিনার মধ্যে সবচাইতে কালো, যার মতো আর কোন কালো সাহাবী নাই, যার মতো চেহারার মতো খারাপ আর কারো নাই, কয় যার চেহারার মধ্যে মায়া নাই, যার
মা বাবা নাই, যারা আত্মীয় স্বজন নাই, কেউ নাই, যে দেখতেও বাটে কয় কার জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। ওই বিবি কয় স্বামী আমার, ও স্বামী গো, আমরা তো একাই সিদ্ধান্ত নিতে পারি না, আমার মেয়ের সাথে কথা বলা দরকার। আরো জোরে 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 এই আওয়াজ মানি আরো জোরে কোন সুবহানাল্লাহ। আজকে যাতে এই আওয়াজটা এখান থেকে তাহলে মদিনাওয়ালার কাছে পৌঁছে যায়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবার ওই মা কি করলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন তার বিবি পর্দাটা সরায়া, তার মেয়ে পর্দাটা সরায়া এবার ওই মার বাবার কাছে আসলেন। মেয়ে কয় আব্বু, ও আব্বু, আপনি কার কথা বললেন? আমার নবী বুঝি আজকে আমরার বাড়িতে আসছে। আব্বু গো, আপনি জানেননি ওই নবী কোন নবী? যে নবী না গইলে আমি হইতাম না, আমার এত সৌন্দর্য চেহারা পাইতাম না। ওই যে নবী না গইলে আজকে আমাকে মানুষ পছন্দ করতো না, যেই নবী না গইলে আল্লাহ আমারে বানাইতো না। আপনি কেমনে আমার নবীরে ফিরাইয়া দিছেন? ওই মেয়ে কয় আব্বু গো, আপনি কেন কেন ফিরাইয়া দিলেন? আমার তো কষ্ট লাগতেছে, বুকটা জ্বলতেছে। মেয়ে কয় আব্বু গো, আমি সুন্দর হতে পারি কিন্তু মদিনাওয়ালার একটা গোলামের কাছে আমার দাম নাই। ও আব্বু গো, আপনি কেন মায়ার নবীরে আজকে আমরার বাড়ি থেকে আপনি ফিরাইয়া দিছেন? আমার তো ভালো লাগতেছে না। মেয়ে কয় আব্বু, মারহাবা কর। ও আব্বু, আপনি কি জানেননি আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছে, আল্লাহ তার রাসূল যেই সিদ্ধান্ত নিবে ওই সিদ্ধান্ত যাতে অমান্য করা না হয়, নিশ্চয়ই ওই সিদ্ধান্তের ভিতরে কল্যাণ রয়েছে। ওই মেয়ে কয় আব্বু গো, নবী যেহেতু আজকে স্বয়ং আমাদের বাড়িতে আসছে, নিশ্চয়ই হয়তো আমার কপালটা খুইলা গেছে। ওই মেয়ে কয় আব্বু, আপনি এখন আর দেরি করেন না, আমি ওই কালো জুলাইবের সাহাবীকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। আর তো বলা আল্লাহু আকবার। মেয়ে কয় আব্বু, আপনাদের কি কষ্ট হয়? আমি কি ছেড়ে দিব বাজান? এই প্রথম আপনাদের এখানে আমি আসলাম। মনে রাখবেন, আসলে মোহাব্বত দিয়ে সকল কিছু জয় করা যায়। কথা বলেন ঠিক কিনা? আমি যেখানে বসে কথা বলতেছি এটা আমার মদিনাওয়ালার নেগা কেরাম, আমার মা বাবার দোয়া। মারহাবা কোন। শেষে একটু মা বাবার কথা বলবো, না হয় হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার ওই মেয়ে কয় আব্বু, ও আব্বু গো, আপনি যান তাড়াতাড়ি নবীর দরবারে যান। ওই আনসার সাহাবী আর দেরি করলেন না, মায়ার নবীর দরবারে রওনা হয়ে গেলেন। আমার নবীর দরবারের সামনে যায় আর আনসার সাহাবী কয় নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনি গোস্তাকি মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন। নবী গো, নবী গো, আমার বাড়ি থেকে আপনাকে কেমনে ফিরাইয়া দিলাম, নবী গো, আপনি গোস্তাকি মাফ করবেন। এই কথা যখন বললো আমার মায়ার নবী কয় আনসার সাহাবী কি হয়েছে, কেন এসেছো? আনসার সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন চলে এসেছেন আমার মেয়েটা কাঁদতে কাঁদতে আমার কাছে আসছে আর কয় আপনি কারে ফিরাইয়া দিলেন, আপনি কাকে আপনি ফিরাইয়া দিলেন? ওই নবীকে ফিরানো আপনার ঠিক হয় নাই। আমার মেয়ে কইছে আপনাকে জানানোর জন্য আপনার ওই কালো গোলাম, কালো জুলাইবি সাহাবী, তার সাথে নাকি আমার মেয়ে বিবাহ বলবে। আমার মেয়ের কোনো সমস্যা নেই। সুবহানাল্লাহ কইতেন না? এখন দেখেন, ও আমার কোন জায়গা জানি, গণশ্যামপুরের মানুষ, দেখেন যদি আপনি কালো হন, যদি আপনি বাটে হন, যদি আপনার চেহারার মধ্যে মায়া না থাকে, যদি নবীর প্রেম থাকে, দুনিয়াতে আমার আল্লাহ আপনাকে সম্মানিত করতে পারে কি পারে না? হাত তুলে বলেন, পারে কি পারে না? কত আশিক যায় নবী তোমার রাওয়া যায়, আহা পথ পানে চেয়ে থাকি যাওয়ার
সুবহানাল্লাহ কয় না? না কইতাম না, আমরা কোন না সুবহানাল্লাহ কোন। আরে গায়েন না, গামু তো আমি, অন্তত সুবহানাল্লাহটা তো কইবেন। সুবহানাল্লাহ কোন না মিয়া? কত, এটাও আশিক হুজুর নতুন লিখছে, মারহাবা কইতেন না। কত আশিকে যায় নবী তোমার রওয়া যায়, পথ পানে চেয়ে থাকি যাওয়ার আশায়। বলো তুমি বলো আমারে, বলো তুমি বলো আমারে, আর কত দেরি নবীর বাড়ি, বলো নবীর বাড়ি কি যাও তুমি, বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি, বলেন নবীর বাড়ি। কত মানুষ কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কত আসে কাঁদে নবী পাইতে দিদার, আমিও একজন পাপী গোলাম তোমার। কদম তোলে চুমিব কবে, কদম তোলে চুমিব কবে, কদমে ধরি নবীর বাড়ি, বলো নবীর বাড়ি, বলো কে যাও তুমি, বলো পাক রাওয়া যায় নবীর বাড়ি, বলো নবীর বাড়ি। মারহাবা কর। আমার ভাইজান রিকোয়েস্ট করছে, আমি গত কয়েক বছর আগে আমার ভাইজান মাকদুম শাহ একটা গজল গাইছিলাম, নারাই তাকবীর আল্লাহু আকবার। এই নাটটা পড়তে পড়মুনি, আপনারা কইলে পড়মু, পড়তাম না বাজান। আলোচনাটা শেষ করবো ইনশাআল্লাহ, তবে একটু সম্মানও গাওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে আপনাদের গুমটা দূর হয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আমার সাথে নারাই তাকবীর নারাই সালাম, বলেন নারাই তাকবীর নারাই সালাম। গত কিছুদিন আগে আপনারা দেখছেন, কি বলবো, কষ্ট লাগে, দুঃখ লাগে, অন্তরটা ব্যথিত বাজান। এক লোক বলতেছে আমার নবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানটা নাকি ফালতু স্লোগান। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। শুনেন, আমার নবীকে, নবীর ইজ্জতে যে ব্যক্তি চাদর ধরে টানাটানি করবে, আল্লাহ কয় তারে আমি দুনিয়ার মানুষের সামনে বেজ্জিত করব, লাঞ্ছিত করব। ওই লোক আগেই বাংলার মানুষের কাছে ফালতু হয়ে গেছে, বেজ্জিত হয়ে গেছে, কথা কোন ঠিক না বেঠে? আমার নবীর নারায়ে রিসালাত স্লোগান নাকি ফালতু। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে প্রমাণ করে দেন, হে আমার গণসম্প্রদায়ের মানুষ, আমার নবীর নারায়ে রিসালাত স্লোগান ফালতু হবে না। যে ব্যক্তি বলবে সে ব্যক্তি দুনিয়ার মানুষের কাছে ফালতু হবে। হাতুর মানুষ হতে হবে। আল্লাহ পাক ওই সমস্ত জাহেল যারা আমার নবীর সম্মান বোঝে না তাদের থেকে হেফাজত করুক, সকল বলে আমিন। একবার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, এই আওয়াজে মানি না, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারে আশায় রাজি। হাতুর বলে ঠিক না বেঠে? দেখা দাও ওগো ওগো নবীজি, তোমারি দিদারে আশায় রাজি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর, বলো নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। লাগবে লাগুক তীর তলোয়ার রাগাত, তারপর থাকবে নবীজির রিসালাত। হাতুর ঠিক কিনা? জীবন যতদিন থাকবে আমার নবীর রিসালাতের স্লোগানও ততদিন থাকবে, কিয়ামত পর্যন্ত। হাতুর বলো ঠিক না? লাগবে লাগুক তীর তলোয়ার রাগাত, তারপর থাকবে নবীজির রিসালাত। লড়বো মরবো দেখবো পয়গম্বর, বলো নারায়ে তাকবীর, জোরে জোরে আওয়াজে মানি না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত। দরুদ আদায় করি, আল্লাহুম্মা সাল্লি
সাহাবী কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মেয়ে তো রাজি হয়ে গেছে নবী গো আপনার কাছে সংবাদটা দিতে এসেছি আমার নবী কয় আনসার সাহাবী ও আনসার সাহাবী যাও যাও আমার জুলাইবিবকে ডেকে আনো এবার জুলাইবিবকে আমার নবীর সামনে আনলেন আমার নবী কয় জুলাইবি মারহাবা কর ও জুলাইবিব যা যা তোর তো কপাল খুলে গেছে রে জুলাইবিব তোর তো কপাল খুলে গেছে আমার নবী কয় জুলাইবিব মদিনাতে সবচেয়ে বড় সম্ভ্রান্ত ফ্যামিলি মদিনাতে সবচেয়ে বড় লোক ফ্যামিলি যে মেয়েকে সবাই দেখলে পাগল হয়ে যায় যে মেয়ের সৌন্দর্য এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আমার নবী কয় জুলাইবিব ওই মেয়েকে বিবাহ করতে রাজি হয়ে গেছে আর বড় কইতেন না সুবহানাল্লাহ এবার জুলাইবিব কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি আপনার গোলাম আপনাকে জানের চাইতে অনেক বেশি ভালোবাসি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যেই সিদ্ধান্ত নেবেন সেটা আমার কাছে অনেক বড় সিদ্ধান্ত নিশ্চয়ই আপনার সিদ্ধান্তর মধ্যে কল্যাণ রয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি যেটা বলবেন আমি সেটার মধ্যে রাজি জুলাইবিব কয় নবী গো ও মায়ার নবীজি আপনি বুঝে আমার এত ভালোবাসেন আপনি যদি আমার এত মহব্বত করেন ইয়া রাসূলুল্লাহ নবী গো এত ভালোবাসা মদিনার সবচেয়ে বড় ফ্যামিলির সাথে আমার আত্মীয়তা করাই দিতেছেন আমার নবী কয় জুলাইবিব তুই টেনশন করিস না আমি নবী তোর জন্য অনেক পাগল করেন সুবহানাল্লাহ এখন আপনারা কোন আমার নবী যেহেতু জুলাইবিবরে ভালোবাসে জুলাইবিবের কোনো টেনশন আছে আরো জোরে ওরে তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মহনে মহনে না গো নবীজি আর মহনে মহনে না তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মহনে মহনে না গো নবীজি আর বুঝেছি আমায় কেউ মনে রাখবে না গো বাজানরা কেউ মনে রাখবে না যিনি আমায় রাখবে সে সাবে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না মারহাবা কোন সুবাদা করে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মোহাম্মদ আমার গণশ্যামপুরের মানুষ ও আমার যুবক ভাইয়েরা আজকে যে আলোচনাটা করলাম আমার নবী ওই জুলাইবিবকে কেমন ভালোবাসে আমার নবী কেমন মোহাব্বত করে জুলাইবিব কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত মোহাব্বত করেন এত ভালোবাসেন আমার নবীর এই কথা শুনিয়ে এবার জুলাইবিব দুই চোখের পানি ছেড়ে দিল জুলাইবিব পানি ছাইরা কয় নবী গো আপনি যেই পরিবারের সাথে আত্মীয়তা করায় দিলেন আপনি যেই পরিবারের সাথে আমার বন্ধনটা করায় দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মার নবীজি আমার তো নিজের পড়ার মতো একটা ভালো জামা নাই আমি কেমনে ওই মেয়ের মোহরানা আদায় করব আদম পয়গম্বর তো বিবাহ করেছিল আপনি নবীর উপর 10 বার
দুরূদ শরীফ আদায় করিয়া ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কেমনে কি করব। এই কথা যখন বললেন আমার নবী কয় জুলাইবিব জুলাইবিব ও জুলাইবিব তুই টেনশন করিস না, আমি নবী বলে দিলাম আল্লাহর থেকে একটা ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী কয় জুলাইবিব ও জুলাইবিব তোমার টেনশন করার কোনো কারণ নাই, তোমার টেনশন করার কোনো চিন্তা নাই। এবার কিছুক্ষণ পর আনসার সাহাবী কয় নবী গো ও মায়ার নবীজি আমাকে আল্লাহ তাআলা এত এত সম্পদ দিয়েছে, আমাকে আল্লাহ তাআলা এত এত টাকার মালিক বানিয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এই টাকা থেকে আমি কিছু অংশ টাকা আমি জুলাইবিবকে উপহার দিলাম। আমার নবী কয় জুলাইবিব ও জুলাইবিব তুমি এই টাকাগুলো তোমার মোহরানা আদায় কইরা দিবা। জুলাইবিব কয় নবী গো ও মায়ার নবীজি আপনি আমার জন্য এত কষ্ট করতেছেন। আমার নবী কয় জুলাইবিব জুলাইবিব ও জুলাইবিব শোনো 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 শোনো, তুমি যদিও কালো হয়ে থাকো, তোমার চেহারার মধ্যে যদি মা না থাকে, যদি মানুষ তোমাকে অপছন্দ করে জুলাইবিব আমি নবী তোরে অনেক মোহাব্বত করি, আমি নবী তোরে অনেক ভালোবাসি। জুলাইবিব কয় নবী গো নবী গো নবী গো আপনি যেহেতু আমার ভালোবাসেন আমার কোনো টেনশন নাই। আর জুলাইবিবের সাথে আনসার সাহাবীর মেয়ের বিবাহ হলো। বাসর রাতে হঠাৎ করে যখন শুনলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, জুলাইবিব কয় বিবি ও বিবি তুমি কি জানোনি তোমাকে বিবাহ করতে পেরেছি আমার নবীর জন্য, তোমাকে আজকে আমি শাদী মোবারক করেছি আমি আমার নবীর জন্য, তোমাকে আজকে আমি পেয়েছি আমার নবীর জন্য। জুলাইবিব কয় বিবি গো ও বিবি আজকে আমি শুনলাম আমার নবী নাকি যুদ্ধের অভিযানে বের হয়েছে। নবী গো ইয়া রাসূল যখন জুলাইবিব এই কথা বলল তখন তার বিবি কয় স্বামী আমার আপনি কি করতে চান আমারে বলেন। তখন জুলাইবিব কয় বিবি ও বিবি বিবি গো আমি চাই আজকে আমার নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা রুকনুদ্দিন আশ-শাফি সাহেব গণশঙ্করের বাসীর পক্ষ থেকে মারহাবা কর। ভালো আছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ আলা রাসূল জিন্দাবাদ জিন্দাবাদ। বিশ্ববিদ্যালয়ের আজমের শুভেচ্ছার সবাইকে নারে তাকবীর। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান বিশেষ অতিথি আমাদের মাহফিলে চলে এসেছে। আপনারা আমাদের সাথে ঘোরাফেরা না করে আমাদের মাহফিলে চলে আসেন। মারহাবা কর। হুজুর আমাদেরকে অনেক মহব্বত করে, সেই শুরু থেকে আমার ভাইজানের বিবাহের যে শুরু থেকে যাত্রা এটা হুজুরের মাধ্যমে। মারহাবা কইতেন না? তো এইখানে তাহলে বোঝা গেছে হুজুরের উসিলা আছে, কথা কোন ঠিক কিনা? ওনার অবদান এটা ভুলার মতো না, উনি অনেক কষ্ট করেছে আমাদের জন্য। হুজুর আমাকে অনেক মহব্বত করে, স্নেহ করে, আমার ভাইজান করে মহব্বত করে। বাজান আমরা হচ্ছে মহব্বতের মানুষ, আমরা চাই মহব্বত নিয়ে তামাম দুনিয়াটা জয় করার জন্য, কথা বলেন ঠিক কিনা? আরে আপনার আর আমার কয়দিনের গ্যারান্টি আছে? চোখটা বন্ধ করেন, অন্ধকার ছাড়া কিছু দেখা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো বাজান পরিশেষে বলবো হুজুরের কাছে দোয়া চাই। জুলাইবিব তার বিবি কি বলতেছে, বিবি আমার নবী তো আজকে যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে, আমি তোমাকে বিবাহ করেছি আমার নবীর উসিলায়, আজকে আমি কিভাবে বাসর রাতে থাকি। দেখেন এই যে জুলাইবিব তার বাসর রাত ত্যাগ করে দিয়েছে আমার নবীর জন্য।
এটা মনে রাখবেন, পৃথিবীতে কয়েকটা রাতের মধ্যে ইম্পর্টেন্ট রাত, স্বামী স্ত্রী যেই দিন বাসর রাত, সেটা কথা বল ঠিক কিনা? সেই দিন দুনিয়ার যুবকের কারো কোনো কথা মনে থাকে না, আনন্দের মধ্যে থাকে। এই যুবক তার নবীর জন্য তার বাসর রাতটা তালাক দিয়ে দিয়েছে। আজকের এই জান্নাতের বাগান গণশ্যামপুরের মানুষ সাজাইলো, আপনি কি নবীর জন্য ঘর থেকে জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? আপনি কি নবীর জন্য এই কষ্টটা বিসর্জন দিতে পারেন না? কথা বল ঠিক কিনা? আপনার আমার দায়িত্ব, যেখানে সুন্নিয়তের মাহফিল হবে আপনার আমার যাওয়া দরকার। কথা বল ঠিক কিনা? তাহলে আমার নবী রওজাতুল মুনাওয়ারা থেকে আপনাকে আমাকে দেখছে, যদি নবী খুশি হয়ে যায় আপনার প্রতি, আপনার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ওই সাহাবী পাগল হয়ে ধরে গেছে, বিবি যদি বাইচা থাকি তাহলে তো দেখা হবে, বাসর রাত হবে, যদি বাইচা না থাকে হাসরের ময়দানে দেখা হবে। জুলাইবিব আমার নবীর সাথে, হুজুর শেষ করে দিচ্ছি। এবার জুলাইবিব কয়, বিবি গো, ও বিবি আমার, তুমি আমাকে অনুমতি দাও, আমার নবীর সাথে আমি যুদ্ধের ময়দানে যাব। জুলাইবিব কয়, বিবি গো, ও বিবি, বিবি আমার নবী যুদ্ধের ময়দানে চলে যায়, আমি কেমনে আমি বাসর রাত করি, আমার নবীর ছাড়া আমি কেমনে বাসর রাতে থাকি? যখন এই কথা বললেন, বিবি কই কোনো সমস্যা নাই, আপনার নবীর জন্য আপনার যেটা খুশি সেটাই করতে পারেন। জুলাইবিব পাগলের বেশে আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে আপনার অংশগ্রহণ করলেন, এমন ভাবে যুদ্ধ করতে লাগলেন মনে হয় জুলাইবিব বাঘ আর ওই কাফেররা কুকুর আর সিগাল। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে জুলাইবিব আপনার কতল করতে লাগলো, কাফেররা জুলাইবিবের সাথে পারতেছে না। একটা পর্যায়ে দেখা যায় ওই জুলাইবিবকে 7 জন কাফের ঘেরাও করেছে, জুলাইবিবকে 6 জনকে কতল করেছে। শেষজন যেই লোকটা ছিল জুলাইবিবের বুকের মধ্যে বসে আর জুলাইবিবের গলার মধ্যে ছুরি চালায়, জুলাইবিবকে এমন ভাবে জবাই করলো, বাজান দে গরু যেইভাবে জবাই করে জুলাইবিবকে সেইভাবে জবাই করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন না। জুলাইবিব কেমন, জুলাইবিব আমার নবীকে কেমন ভালোবাসে, আমার নবীকে ভালোবাসা তার জীবনটা দিয়া দিল। নবীর সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি, আপনার অসংখ্য সাহাবীরা শহীদ হয়ে গেছে। আমার নবী কয়, আমার কালো সাহাবী জুলাইবিব পাগলাটা কই? আমার নবী কয়, আমার সাহাবীটা কই যে তার বাসর রাতটাকে তালাক দিয়ে আজকে নবীর কাছে আইসা পড়লো? আমার নবী কই, পাগলাটারে আমার কাছে আনো। আমার নবী কয়, ও সাহাবীরা তাকে আমার কাছে আনো। সাহাবীরা কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনার ওই সাহাবী তো শহীদ হয়ে গেছে। কয়, আপনার সাহাবীদেরকে তো ওই কাফেররা শহীদ করে দিয়েছে। আমার নবী কয়, সাহাবীরা, ও সাহাবীরা, আমার জুলাইবিবকে আমার কাছে আনো। আমার নবী জুলাইবিবকে এইভাবে ধরলেন, আমার নবী 3 বার বললেন, জুলাইবিব আমার হতে, আমি জুলাইবিবের হতে। আমার নবী নিজের চোখের পানিটা ছাইরা দিলেন, আমার নবী জুলাইবিবের জন্য দোয়া করলেন। ইরে বাজান রে, আজকে গণশ্যামপুরের মানুষের কাছে বলবো, দুনিয়ার টাকার প্রতি লোভ রাখবেন না, দুনিয়ার ধন সম্পত্তির প্রতি লোভ রাখবেন না, অহংকার করবেন না, হিংসা করবেন না, মানুষকে ভালোবাসবেন। জুলাইবিব যেইভাবে নবীকে মহব্বত করছে, দুনিয়াতে যদি আমার নবীকে সেইভাবে ভালোবাসতে পারেন, আপনি মরার আগে জান্নাতি হইয়া মরবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। শেষ বেলায় আমি বিদায় নিচ্ছি হুজুরের কাছ থেকে। একটা নাতে রাসূল পড়ে গাইতাম নি, আপনারা কইলে গামু, নাতে রাসূল পড়ে আমি বিদায় নিচ্ছি। আমার সাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ? আপনারা তো কেউ গান না, সবাই ঠান্ডায় এমন ভাবে মিশে গেছেন গা, কারো মুখ দিয়ে একটা কথা বাইর করতে পারি না। আল্লাহু আকবার বল না। আরে আপনারা আওয়াজ দিবেন, সুবহানাল্লাহ বলবেন, তাহলে যিনি আলোচনা করবে তিনি আলোচনা করে মজা পাবেন, তার কাছে ভালো লাগবে। না হলে উনি একলা যদি কথা বলে, আপনার যদি আলোচনার মধ্যে কথা না বলেন, ওনাকে যদি সঙ্গ না দেন, ওনার কষ্ট হবে। বলেন না আল্লাহু আকবার। একসাথে আমার সাথে কইতে পারবেন ইনশাআল্লাহ? আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি, বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কাঁড়ারি, আমি তোমার প্রেম ভিখারি, তুমি
উম্মতের কান্ডারি দেখা দাও গো চেহারা নোরানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানে বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানে নবীজি কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় আল্লাহু আকবার বলে না কত মানুষ যায় মদিনায় আমি কাঁদি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি আমার মদিনায় নিবানে বলেন আমার মদিনায় নিবানি দয়াল নবীজি আমার মদিনায় নিবানি মারহাবা আল্লাহ পাক আমার আবার আগামীকাল কুমিল্লাতে প্রোগ্রাম আমার আজকে রাত্রে চলে যেতে হবে প্রত্যেকে আমার জন্য দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে যতটুকু আলোচনা করেছি বললাম না মরার আগে একটা জিনিসই রাখবেন নবীর মোহাব্বত নিয়ে যদি না মরতে পারেন আপনার এই জিন্দেগি বৃথা জিন্দেগি এই জিন্দেগির কোনো দাম নাই নবীর মোহাব্বত নিয়ে মরবেন দেখবেন আপনি দুনিয়া তো সম্মানিত আখিরাত সম্মানিত হবেন আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করা তৌফিক দান করুক সকল বলে আমিন হুজুর কাছে দোয়া আছে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু